Hello friends, welcome you all. Today's date is 4th August 23. এই ইউডি স্টক অ্যানালিসিস সিরিজটাতে আমরা প্রত্যেক দিন চেষ্টা করি ফিউচার সেগমেন্টে যে সমস্ত স্টক 2%-এর ওপর বেড়েছে সেগুলোকে ব্রেকআউট দিয়ে ভ্যালিডেট করা যায় কিনা বা ব্রেকআউট বেস ট্রেড সেটআপ কোনো জেনারেট হয় কিনা সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো রোজকার মতো আজকেও আমরা চটপট শুরু করে দিই অ্যানালিসিস। তো আজকে সবার প্রথমে আছে আমাদের এলআইসি হাউজিং ফাইন্যান্স। এলআইসি হাউজিং ফাইন্যান্স আমার যতদূর মনে পড়ছে কিছুদিন আগে আমরা ব্রেকআউট অ্যানালিসিস করেছিলাম। তো উইকলি আপডেট যে আমাদের ভিডিওগুলো প্রোভাইড করা হয় প্রত্যেক সপ্তাহে প্রিভিয়াস যে অ্যানালিসিস তার এখন কি পরিস্থিতি সেগুলো যখন আপডেট দিয়ে জানানো হয় সেই অ্যানালিসিসে আমরা এটাকে ইনক্লুড করব। তো আপাতত একটু সেই ভিডিও যারা দেখেননি তাদের জন্য বলে রাখি যে আমরা এই দিনকে অ্যানালিসিস করেছিলাম এই ক্যান্ডেলটাতে ব্রেকআউট দেখে। ওকে, ব্রেকআউটটা ছিল এটা, ট্রেন্ড লাইন ব্রেকআউট। স্টপ লস মোস্ট প্রবাবলি ছিল এটা। ওকে, তারপরে রিট্রেসমেন্ট এবং ফার্দার আমাদের আপসাইড। এখান থেকে আবার নতুন একটা পজিশন তৈরি করা যেতেই পারে, তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই হায়ের উপরে যাতে ট্রেড করে এবং প্রিভিয়াস যে ওভারহেড রেজিস্ট্যান্স রয়েছে এটাও আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। ওকে, আমাদের নেক্সট স্টক ইনফো এজ। তো ইনফো এজ এখানে একটা ব্রেকআউট দিয়েছে, এটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট অবশ্যই। এটাকে আমরা একটু ফার্দার অ্যানালিসিস করব। তো এই হচ্ছে আমাদের ব্রেকআউট। তো লার্জার পার্সপেক্টিভে দেখলে আমরা ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা একদম রেজিস্ট্যান্সে প্রিভিয়াস একটা স্ট্রং রেজিস্ট্যান্স। স্ট্রং কেন? কারণ এখান থেকে এই সুইংটা ক্রিয়েট করার পর শার্প ফল, সেই কারণে বলা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রেজিস্ট্যান্সেই নেক অন নেক ক্লোজিংটা দিয়েছে তাহলে, এবং আজকের আপরাইজটা অতিরিক্ত 7.69% মোটামুটি। এখানে আমরা যদি এবার এন্ট্রি করার কথা ভাবি তাহলে আমাদের কনসার্ন গুলো কি কি আছে? এক, রেজিস্ট্যান্স একদম রেজিস্ট্যান্স জোনের মধ্যে ক্লোজ দিয়েছে, এটা এখনো ব্রেকআউট হয়নি। এবং দুই, আমাদের স্টপ লসটা কিন্তু অতিরিক্ত বড় হবে, তাই আমরা এই স্টকটাকে আপাতত অ্যাভয়েড করব। জুবিলেন্ট ফুড ওয়ার্কস, এটা আমাদের উইকলি আপডেটে যে ভিডিও আসবে পরবর্তীতে, এই ভিডিওটার পরেই আসবে খুব তাড়াতাড়ি। তো সেইটাতে আমরা আলোচনা করব। আইডিয়া, পেনি স্টকস আপাতত দেখবো না। এমআরএফ আপাতত ইগনোর করছি কারণ এটা অনেকের পোর্টফোলিও ভ্যালু এই এমআরএফ এর একটা স্টকের ভ্যালু যা সেটা নয়, ওই জন্য এখন আমরা এমআরএফ নিয়ে কোনো রকম আলোচনা করছি না। ডিকশন টেক, এটা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা হয়েছে, আপডেট ভিডিওতে আসবে। সিপলা, সিপলা আপাতত এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না, বা ব্রেকআউট ক্যান্ডেলস ইজ নট কনভিনসিং। ওপরে আপার শ্যাডো রয়েছে অতিরিক্ত। তো উইকলি স্কেলে আমরা এটাকে অ্যানালিসিস যদি আহ করি তাহলে ওখানে করে দেখবো। ইন্ডিয়া সিমেন্টস, এখানেও এটাও আপডেট ভিডিওতে আসবে, উইকলি আপডেটের ভিডিওতে। ওকে, উইকলি আপডেটের ভিডিও, উইকলি আপডেট ভিডিওতে কি আমরা আলোচনা করি? প্রিভিয়াস যে ইউডি ব্রেকআউট যে অ্যানালিসিস গুলো সেই ভিডিও, সেই আপডেট ভিডিওতে এটা আসবে। ইন্ডিয়া মার্ট, ইন্ডিয়া মার্টে এখন কোনো সেট আপ দেখতে পাওয়া যাচ্ছে না। টরেন্ট ফার্মা, টরেন্ট ফার্মাতেও এখন কোনো জায়গা নেই। ইন্ডাসইন্ড ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংকেও কোনো সেট আপ এখনো দেখতে পাওয়া যাচ্ছে না যতক্ষণ না এই হাইটা ব্রিচ হচ্ছে বা এখানে কোনো প্রাইস অ্যাকশন তৈরি করছে। টেক মাহিন্দ্রা,
না, টেক মাহিন্দ্রাতেও কিছু নেই আপাতত ডেইলি টাইম ফ্রেমে। লিউপিন কন্টিনিউয়াস মোমেন্টাম, তো আমরা রিট্রেসমেন্টের অপেক্ষা করব বা কোনো কন্টিনিউয়েশন সিগন্যালের অপেক্ষা করব। ইন্টারগ্লোব এভিয়েশন, এখন কোনো সেট আপ নেই। ডাবর, ডাবরেও কোনো সেট আপ দেখতে পাওয়া যাচ্ছে না, রিট্রেসিং মুডে রয়েছে। কোফোর্জ, কোফোর্জ আমাদের ইওডি ব্রেকআউট অ্যানালিসিস যে কোথাও আলোচনা করা হয়েছিল এই ক্যান্ডেলটাতে, যতদূর আমার মনে পড়ছে, তো সেটার একটা ভ্যালিডেশন ঘটে গেছে আজকে আরো। তো আমরা সেই ভিডিওতে আলোচনা করব, এখন কোনো আলোচনা নয়। বোল্টাস, বোল্টাসেও প্রিভিয়াস ডেতে আলোচনা করা হয়েছিল যতদূর মনে হচ্ছে আমার, 31 জুলাইতে, তারই রিয়াকশন চলছে। তো আপডেট ভিডিওতে আমরা দেখবো। বিএল এও কোনো সেট আপ নেই। এসবিআই কার্ড, এসবিআই কার্ডও প্রিভিয়াস কোনো এক ডেতে, এই যতদূর মনে পড়ছে আমার 25 জুলাই 2023, সেই দিনে আলোচনা করা হয়েছিল যে এই হায়ের উপরে যদি ট্রেড করতে থাকে তাহলে আমরা একটা পজিশন তৈরি করতে পারি। তো এখনো পর্যন্ত সিগনিফিক্যান্ট ক্লোজ অবশেষে এই দিনটাতে এসেছে, সেটা আমরা অ্যানালিসিস ভিডিওতে আরো ভালো মতো আলোচনা করব। উইপ্রো, উইপ্রোতে একটা ছোট রেঞ্জের ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি, যদিও ব্রেকআউটটা নেক টু নেক ক্লোজিং ক্লোজিং হয়েছে। ওকে, এর হাইয়ের উপরে ট্রেড করতে থাকলে আমরা ইমিডিয়েট টার্গেট সুইং ট্রেডিং এর জন্য এগুলো রাখতে পারি। ওকে, আর সেক্ষেত্রে আমাদের স্টপ লস থাকবে এইটা আপাতত। এমসিএক্স, এমসিএক্স এও কোনো আমাদের ট্রেড সেট আপ আপাতত নেই, এটা যতদূর সম্ভব ডাউনওয়ার্ড ব্রেকআউটের একটা আপডেট দেওয়া হয়েছিল এইটা, সেটার এখনো ভ্যালিডেশন হয়নি। এই লো এর নিচে শর্টের কথা বলা হয়েছিল বা প্রফিট বুকিং এর কথা বলা হয়েছিল, যেটার এখনো কোনো ভ্যালিডেশন হয়নি। এটা আমরা আপডেট ভিডিওতে দেখবো। লরাস ল্যাবস, লরাস ল্যাবস যে প্রিভিয়াস ডেতে আলোচনা হয়েছিল তার কন্টিনিউয়েশন ঘটছে, আপডেট ভিডিওতে দেখবো। ভারতী এয়ারটেল, এখনো কোনো সেট আপ নেই ভারতী এয়ারটেল। পারসিস্টেন্ট, পারসিস্টেন্টে একটা সেট আপ তৈরি হতে পারে এই রেঞ্জের উপরে, আমরা এটাকে ওয়াচ লিস্টে অ্যাড করতে পারি। যদি এই এখন থেকে, এখন যে ডেটা পয়েন্ট আমাদের কাছে রয়েছে, মানে এই যে চার্টের যে হিস্টোরিক্যাল ডেটা, চার্টে যে আমরা দেখতে পাচ্ছি এই জোনের ভিত্তিতে, এর উপরে যদি ট্রেড করতে থাকে তাহলে আমরা ইজিলি সুইং এর জন্য টার্গেট এগুলো আশা করতে পারি। সেক্ষেত্রে আমাদের সেফেস্ট স্টপ লস হবে এই জোনের নিচে। ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। তো আমাদের এটা খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র কোনো স্টক 2%, 3% বা 4% বেড়ে যাওয়া মানেই কিন্তু আমাদের সেট আপ জেনারেট হবে এর কোনো গ্যারেন্টি নেই। ওকে, তো আমাদের প্রপার সেট আপ, আমরা যদি ব্রেকআউট সেট আপকে আমরা ফার্স্ট প্রেফারেন্স দিই, তাহলে সেই জাতীয় সেট আপ আমাদের তৈরি হচ্ছে কিনা আগে সেটা দেখতে হবে। ওকে, সেটা যদি না হয় তাহলে আমাদের জন্য দেয়ার উইল বি নো ট্রেড ফর দ্য নেক্সট ডে। ওকে, তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ট্রেডিং, আমাদের কিন্তু ওয়েটও করতে হবে প্রপার সেট আপের জন্য। ওকে, তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য তাদের অনেক অনেক থ্যাঙ্কস। ওকে, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কুইক আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ভিডিও যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।